আসসালামু আলাইকুম। তো আজকে আমি আরো একটি প্রশ্ন নিয়েছি, সেটা হচ্ছে যে 204 পাতার যে আমাদের উদাহরণ 17 আছে। তো এটা দেখা যায় যে আমাদের সৃজনশীল গ নাম্বার বা খ নাম্বারে আসতে দেখা যায়। তো এই টাইপের ম্যাথ আসলে আমরা কিভাবে সলভ করব, তো চলো আমরা সমাধান করি। তো এখন দেওয়া আছে কত, 4 পাওয়ার কত এক্স, 3 ইন্টু 2 পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 পাওয়ার 5 ইকুয়াল 0। ঠিক আছে, তো এটা আমাদের বলছে যে সমাধান করতে। তো সমাধান করার অর্থ হচ্ছে এখানে যে চলক থাকবে সেটার মান বের করতে হবে আর কি। তো এখন আমাদের এই ম্যাথগুলোর সূচকের করার ক্ষেত্রে আমাদের চাইবো যে যে ভিত্তিগুলো আছে সেগুলো সবসময় মৌলিক আকারে রাখার চেষ্টা করবো, তাহলে আমাদের ম্যাথগুলা সমাধান করার যে আমাদের প্রসেস সেটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা শুরু করি। তাহলে 4 কে ভাঙলে কত হবে, 2 স্কোয়ার। ঠিক আছে, তো 2x আমরা একবার করে দিলাম, পাওয়ার পর তো আমরা গুণ হয়। তো 3 ইন্টু 2 পাওয়ার কত, এটাকে আমাদের যে যেটা বড় আকার আছে সেটা আমরা ভেঙে নিব। তো কিভাবে, 2 পাওয়ার এক্স, 2 পাওয়ার কত 2। তো এখন দেখো আমাদের যদি ভিত্তি কমনলি 2 হবে আর পাওয়ার থাকে, আর আমরা তো জানি গুণ থাকলে কি যোগ হবে, এক্স প্লাস 2 আসছে, প্লাস কত 2 পাওয়ার কত 5 ইকুয়াল কত 0। তো এখন আমাদের কথা হচ্ছে যে এখানে তোমরা চাইবা যে আমাদের যেটা চলক আছে সেটাকে আমাদের ভিতরে রাখার চেষ্টা করবে। তো 2 দি পাওয়ার এক্স, বাইরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তো 2 দি পাওয়ার এক্স 2 স্কোয়ার প্লাস কত 2 দি পাওয়ার 5 ইকুয়াল কত 0। এখন কথা হচ্ছে যে এখানে দেখো আমাদের 2 পাওয়ার এক্স, 2 পাওয়ার এক্স এখানে আছে। তো এরকম থাকলে আমাদেরকে যে কোনো একটা চলকের মাধ্যমে ধরে নিবা, তাহলে সহজে সমাধান করা যাবে। তো এখন 2 দি পাওয়ার এক্স সমান আমরা ধরে নিলাম ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস 3 ইন্টু ওয়াই 2 স্কোয়ার প্লাস কত 2 দি পাওয়ার 5 ইকুয়াল কত 0। এখানে লিখে দাও যে 2 দি পাওয়ার এক্স সমান কত ওয়াই ধরে। এখন আমাদের কি থাকছে, ওয়াই স্কোয়ার মাইনাস, তো এখন গুণ করো 4 4 আর 3 গুণ করলে 12 ওয়াই প্লাস কত 2 দি পাওয়ার 5 মানে কত 32। এখন এটা আমাদের দেখো এখন দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তো এখন দ্বিঘাত সমীকরণ মানে কি, আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এখন উৎপাদক বিশ্লেষণ করলে আমাদের কি আসছে দেখো, যে ওয়াই স্কোয়ার মাইনাস কত 8 ওয়াই মাইনাস কত 4 ওয়াই প্লাস কত 32 ইকুয়াল কত 0। এখন আমাদের কমন কি যায় দেখো, যে ওয়াই মাইনাস কত কি থাকে, ওয়াই মাইনাস কত 8, এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা কমন নিবা, তাহলে ওয়াই মাইনাস কত 8 ইকুয়াল কত 0। এখন আমাদের কমন কি যায়, ওয়াই মাইনাস 8 আর থাকে কত ওয়াই মাইনাস কত 4। তো আমরা তো জানি এরকম অবস্থায় যদি গুণ অবস্থা থাকে তাহলে ইকুয়াল যদি 0 হয় তাহলে আমাদের কি প্রত্যেকটি ইকুয়াল 0 ধরতে হয় আর কি। তো এখন লেখো যে হয় ওয়াই মাইনাস 8 ইকুয়াল কত 0, অতএব ওয়াই ইকুয়াল কত 8। তো এখন ওয়াই এর মান আমরা কত ধরছিলাম, 2 দি পাওয়ার এক্স 8। তো এখন আমাদের কি ভিত্তি মিলাইতে হবে। তো 2 এর পুরো পাওয়ার যদি কিউব দিই তাহলে 8 আসে, তাহলে আমাদের ভিত্তি মিলে গেল। তার মানে x সমান কত আসছে 3, মানে যেটা মিলবে সেটা কি বাদ। ঠিক আছে, তো তারপর একটা কি থাকছে, y মাইনাস কত 4 ইকুয়াল 0। তো y সমান কত হবে 4। তো y এর মান বসাও 2 দি পাওয়ার x। তো এখন এটা ভিত্তি মিলাই নাও। ঠিক আছে, তো 2 স্কয়ার মানে তো 4 আমরা জানি। তো যেহেতু এমন ভাবে ম্যাথ গুলা দেওয়া থাকবে যে এই পাশে যে ভিত্তি আছে এই পাশে সেটা আসবে, তো যদি না থাকে তাহলে আমরা মিলানোর চেষ্টা করবো আর কি। তাহলে কি থাকছে 2 টু বাদ, তাহলে x সমান কত 2 থাকছে। তাহলে কি নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কি x সমান কি পেলাম একবার 2 আর x সমান কত 3। এই 2 আর 3 কে আমাদের এই সমাধানের কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এই টাইপের ম্যাথ গুলো এভাবে ধরে করার চেষ্টা করবে ইনশাল্লাহ, তাহলে আমাদের যে ম্যাথটা কঠিন হলেও সহজ হয়ে যাবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবা। ঠিক আছে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।